প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কেপি কেসি এর রাশিমালা প্রতিপাদন করব। আমরা এখানে দেয়া আছে, দেখো N2O4 ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিযোজনে কেপি কেসি এর রাশিমালা প্রতিপাদন করব। তো খুবই ইজি একটা ম্যাথ, পরীক্ষায় আসে, আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব। দেখো N2O4 ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটাকে তাপ দিলে এটা বিযোজিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। তো এটাকে কি করব, সমতা বিধান করব। দেখো এখানে নাইট্রোজেন কয়টা, অক্সিজেন কয়টা? নাইট্রোজেন আছে দুইটা, কিন্তু এখানে আছে একটা, অক্সিজেন আছে এখানে চারটা, এখানে দুইটা। যদি আমরা সমতা বিধান করতে চাই তাহলে সামনে 2 দিব। 2 দিলে এখানে নাইট্রোজেন কয়টা হচ্ছে, দুইটা, এবং অক্সিজেন কয়টা হচ্ছে, চারটা। এখন যখন রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, যখন রাসায়নিক বিক্রিয়া হয়, তখন বিক্রিয়ক অণুগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে। এখানে যতটি বিক্রিয়ক অণু বিক্রিয়া করে ঠিক ততটি উৎপাদ গঠন করে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। যেমন এখানে প্রাথমিক অবস্থায় দেখো, প্রাথমিক অবস্থায় যখন বিক্রিয়া শুরু হয়, শুরুতেই প্রাথমিক অবস্থায়, তখন বিক্রিয়ক, শুধুমাত্র বিক্রিয়ক যখন শুরু করলা, তখন কি করবে, শুধু শুরুতে বিক্রিয়ক অণু থাকবে, কোনো উৎপাদ থাকবে না। দেখো এটার সামনে কিছু নাই, তার মানে এখানে 1 আছে, 1 মোল, এবং উৎপাদ হচ্ছে 0 মোল। যখন সময় গড়াবে তখন বিক্রিয়ক অণুগুলো বিক্রিয়া করবে এবং উৎপাদ তৈরি করবে। ঠিক সাম্যাবস্থায় এই বিক্রিয়াটা, ঠিক আছে, সাম্যাবস্থায় এই বিক্রিয়াটা, এই যে 1 মোলের থেকে ধরো যে আলফা পরিমাণ ভেঙে যায়, আলফা পরিমাণ বিয়োজিত হয়ে, তাহলে এখানে আলফা মোল পরিমাণ বিয়োজিত হয়ে যায় 1 মোলের থেকে, তাহলে 1 মাইনাস আলফা। তাহলে এখানে যত পরিমাণ বিয়োজিত হয়ে যাবে ঠিক তত পরিমাণ মোল উৎপাদে তৈরি হবে, তাহলে এখানে তৈরি হবে আলফা মোল। বুঝতে পারছো সবাই? এখানে আলফা পরিমাণ তৈরি করে, এবং সামনে এর মোল সংখ্যা হচ্ছে 2, এই জন্য সামনে 2 আলফা। এখন এই সিস্টেমে মোট মোল সংখ্যা হচ্ছে, মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। তাহলে এখানে হিসেব করে তুমি কি পাবা বলো তো? এখানে হিসেব করলে তুমি 1 প্লাস আলফা পাবা, 2 আলফার থেকে মাইনাস আলফা গেলে এখানে প্লাস আলফা পাচ্ছ। ঠিক আছে? তো শুরুতে আমরা কি করব, শুরুতে আমরা কেপি নির্ণয় করব, তারপরে শুরুতে আমরা কেপি নির্ণয় করব এবং তারপরে কেসি নির্ণয় করব। তো তোমাদের একটি কেপি নির্ণয় করতে গেলে একটি সূত্র তোমাদের মনে রাখতে হবে। আমরা জানি মিশ্রণে, আমরা জানি মিশ্রণে কোনো উপাদানের, কোনো উপাদানের, উপাদানের আংশিক চাপ, আংশিক চাপ ইকুয়াল টু আংশিক চাপ পি ইকুয়াল টু উপাদানের মোল সংখ্যা, উপাদানের মোল সংখ্যা, উপাদানের মোল সংখ্যা গুণন মোট মোল সংখ্যা, মোল সংখ্যা গুণন মোট চাপ, মোল সংখ্যা ইকুয়াল টু মোট চাপ। তাহলে অঙ্ক করতে গেলে এই সূত্রটা মনে রাখতে হবে। যখনই তোমরা কেপি নির্ণয় করতে যাবা তখন এই সূত্রটা খুবই ভালো করে মনে রাখতে হবে। মিশ্রণের কোনো উপাদানের আংশিক চাপ, আংশিক চাপ পি ইকুয়াল টু উপাদানের মোল সংখ্যা গুণন মোট, উপাদানের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা গুণন মোট চাপ। এটা মনে রাখবা, ঠিক আছে? এখন এখানে আসো যে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় N2O4 এর আংশিক চাপ, এখানে কথাটা লিখতে হবে, সাম্যাবস্থায় N2O4 এর আংশিক চাপ, তাহলে আমরা এভাবে প্রকাশ করব, P N2O4 আংশিক চাপ। ঠিক আছে? এর আংশিক চাপ হচ্ছে, দেখো সূত্রতে কি বলা হচ্ছে, উপাদানের মোল সংখ্যা। তাহলে এই যে উপাদান, এটার মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা, সেই 1 মাইনাস আলফা এখানে বসাও। তারপরে কি আছে, মোট মোল সংখ্যা, তাহলে মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা, তারপরে মোট চাপ হচ্ছে পি। বুঝতে পারছো? তারপরে আবার দেখো এইটা পি NO2 ডাই নাইট্রোজেন, নাইট্রোজেন ডাই অক্সাইড এর আংশিক চাপ, তাহলে এটার আংশিক চাপ কত বলো তো? আংশিক চাপ যদি বের করতে চাই তাহলে উপাদানের মোল সংখ্যা কত, 2 আলফা, 2 আলফা, এবং মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা গুণন মোট চাপ। বুঝতে পারছো? এখন আমরা ভর ক্রিয়ার সূত্র থেকে জানি কেপি ইকুয়াল টু উৎপাদের আংশিক চাপের গুণফল
ভাগ বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। তাহলে এখানে অর্থাৎ PnO2 তারপরে আচ্ছা PnO2 দেখো এর মোল সংখ্যা কত, এটা পাওয়ারে কনভার্ট হবে, মোল সংখ্যাটা পাওয়ারে কনভার্ট হবে। তারপরে PN2O4 বিক্রিয়কের আংশিক চাপ, বিক্রিয়কের আংশিক চাপ। এখন তোমরা এখানে বসায় দাও, মানগুলো বসায় দাও। তাহলে এখানে যদি মান বসায় দাও তাহলে PnO2 এর আংশিক মান হচ্ছে টোয়াইস আলফা 1 প্লাস আলফা গুণন পি, এখানে স্কোয়ার করে দাও। তারপরে PN2O4 এর হচ্ছে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা গুণন পি। বুঝতে পারছো? তাহলে এখানে কি কি পাবা দেখো, এখানে হিসেব করে তোমরা পাবা। দেখো উপরে আমরা কি করব, তাহলে এখানে স্কোয়ার করে দিলে 4 আলফা স্কোয়ার, তারপরে এখানে পি স্কোয়ার 1 প্লাস আলফা স্কোয়ার, ঠিক আছে? নিচে যা আছে তাই 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা গুণন পি। তাহলে এখানে পি স্কোয়ার আছে আর এখানে পি আছে, তাহলে এখানে থাকতেছে একটা পি। বুঝতে পারছো? তারপরে আবার এই দিকে আসো, তাহলে এখানে কি থাকতেছে দেখো, তাহলে এই উপরে থাকতেছে 4, দেখো কেপি ইকুয়াল টু উপরে থাকতেছে 4 আলফা স্কোয়ার, 4 আলফা স্কোয়ার, তারপর 1 প্লাস আলফা স্কোয়ার, ঠিক আছে? তারপর এটাকে উল্টায় পাল্টায় দিলে উপরের দিকে 1 প্লাস আলফা, ঠিক আছে, নিচে 1 মাইনাস আলফা, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে পাচ্ছ কেপি ইকুয়াল টু 4 আলফা স্কোয়ার, এখানে 1 প্লাস আলফা, এখানে 1 প্লাস আলফা, তাহলে স্কোয়ার আছে, তাহলে এখানে থাকতেছে 1 প্লাস আলফা আর এখানে থাকতেছে 1 মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমরা 4 আলফা স্কোয়ার, তাহলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস অর্থাৎ 1 মাইনাস আলফা স্কোয়ার। বুঝতে পারছো সবাই? তাহলে এই যে বিক্রিয়াটা থেকে আমরা কেপি নির্ণয় করতে পারলাম। ঠিক একইভাবে এবার আমরা কেসি এর রাশিমালা প্রতিপাদন করব। এখানে যা কিছু আছে সবই ঠিক থাকবে। প্রাথমিক অবস্থায় 1 মোল, উৎপাদ শূন্য। সাম্যাবস্থায় 1 মাইনাস আলফা 1 মোলের থেকে আলফা পরিমাণ বিযোজিত হয় এবং এখানে আলফা পরিমাণ তো উৎপাদ তৈরি করে, সামনে মোল সংখ্যা 2, এই জন্য এখানে 2 লিখেছি, ঠিক আছে? তো এখানে কেসি নির্ণয় করতে গেলে এখানে আরেকটা আলাদা সূত্র মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রেখে আমরা এই ম্যাথটা সলিউশন করব। আমরা জানি মোলার ঘনমাত্রা ইকুয়াল টু মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা ইকুয়াল টু মোল সংখ্যা ভাগ আয়তন, মোল সংখ্যা ভাগ আয়তন, মোল সংখ্যা ভাগ আয়তন। বুঝতে পারছো? শুধু এটা মনে রাখবে, যখন কেজি নির্ণয় করতে যাবা তখন মনে রাখতে হবে মোলার ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল সংখ্যা ভাগ আয়তন। তাহলে এখন আমরা এগুলোকে মোলার ঘনমাত্রায় প্রকাশ করব। তাহলে এটাকে যদি আমরা মোলার ঘনমাত্রায়, এই বিক্রিয়ক অণুটাকে যদি মোলার ঘনমাত্রায় প্রকাশ করি সাম্যাবস্থায়, তাহলে হবে N2O4, ঠিক আছে? তাহলে এটার মোল সংখ্যা কত? এটার মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা। এখানে কিন্তু আগে মোট মোল সংখ্যা দিয়ে কেপি নির্ণয় করার বেলায় আমরা করেছিলাম, কিন্তু সেটা করা যাবে না, এখানে আয়তন বসাইতে হবে, তার আয়তন হচ্ছে ভি। তারপরে আবার দেখো, তারপরে নাইট্রোজেন ডাই অক্সাইডের মোলার ঘনমাত্রা NO2, তাহলে এটার হচ্ছে মোল সংখ্যা টোয়াইস আলফা ভি। বুঝতে পারছো? খুবই ইজি। আচ্ছা এখন আমরা ভরক্রিয়ার সূত্র থেকে জানি, কি জানি? কেসি ইজ ইকুয়াল টু, এখানে যে উৎপাদ অণুগুলো আছে মোলার ঘনমাত্রার গুণফল ভাগ এই যে বিক্রিয়ক অণুগুলো যেগুলো আছে মোলার ঘনমাত্রার গুণফল, ঠিক আছে? এখানে তো একটা বিক্রিয়ক অণু আর একটা উৎপাদ অণু আছে, তাহলে সেটাকে কি করব? ঘনমাত্রা প্রকাশ করব। ভরক্রিয়ার সূত্র অনুসারে আমরা লিখতে পারি, তাহলে NO2, ঠিক আছে? এই যে উৎপাদ অণু, এটার মোল সংখ্যাটা সামনে পাওয়ারে কনভার্ট হবে। তারপরে এখানে বিক্রিয়ক অণু হিসেবে আছে N2O4, ঠিক আছে? এখন মানগুলো আমরা বসিয়ে দেব। তাহলে এটার মান NO2, এটার মান কত? টোয়াইস আলফা ভাগ ভি স্কয়ার, তারপর N2O4 1 মাইনাস আলফা ভাগ বি। তাহলে এখানে আমরা পাচ্ছি 4, উপরে দেখো 4 আলফা স্কয়ার ভি স্কয়ার, এই ভিটা উপরে চলে গেল, ঠিক আছে? 1 মাইনাস আলফা। তাহলে এখানে কি হচ্ছে বলো তো? তাহলে ভি আর নিচে ভি স্কয়ার, তাহলে একটা ভি থাকতেছে, তার মানে আমরা লিখতে পারি 4 আলফা স্কয়ার ভি 1 মাইনাস আলফা। তাহলে এখানে হচ্ছে N2O4 এর বিযোজনে কেসি এর রাশিমালা। এর পূর্বে আমরা
কেপি এর রাশিমালা দেখেছি এবং এটা হচ্ছে কেসি এর রাশিমালা।